আমার একটা পরমাত্মীয় মারা গেছে, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা যাচ্ছি। এখন আপনাদেরকে সেই সংবর্ধনা অনুষ্ঠানের ধারণকৃত চিত্র আমরা এখন আমাদের আত্মীয়র সংবর্ধনে যাব। এটা হচ্ছে বুদ্ধদের মন্দির, আমাদের বুদ্ধদের মন্দির এটা। আমরা এখানে প্রতিদিন সকাল এবং বিকালে মানুষ হবে কেমন করে, অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে। শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, হিংসা নিন্দা করে অহংকারে দিন পূর্ণময় অনুষ্ঠানে প্রয়োজনীয় ভিক্ষু সংঘ ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। আমাদের অনুষ্ঠানকে পরিচালনার জন্য একজন সুদক্ষ সভাপতি সহ ধর্মদেশক প্রধান জ্ঞাতি প্রয়োজন হয়। আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশ পিঠা এবং মাথা সন্তানের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, উন্নতির জন্য একজন মা হিসেবে এবং পিতা হিসেবে যে আমাদের প্রয়াত সেই মাতা হচ্ছে সেই অস্ত্র পরিবারের রত্না বড়ুয়া গত 3 দিন আগে আমাদের কাছে কারো তাকে কেন্দ্র করে অস্ত্র পরিবারের সন্তান এবং জ্ঞাতি স্বজন সকলে মিলে ওনার জন্য সাপ্তাহিক সংবাদান অষ্টবৈষ্কার দানের আয়োজন করা হয়েছে। এখন এই মাঙ্গলিক অনুষ্ঠানে যে আমাদের যিনি অত্র পুণ্যময় কর্মের মধ্যে যিনি সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের পশ্চিম শিববাড়ি শান্তিময় বিহারের অধ্যক্ষ আমার ওই প্রিয় ভাজন জ্ঞানবংশ মহাতর মহোদয়, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি শহরস্থ চট্টগ্রাম শহরস্থ সেই পাথরঘাটা মহাবোধি বৌদ্ধ বিহারের এই সুযোগ্য মহা অধ্যক্ষ আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন সেই সাংঘিক ব্যক্তিত্ব শ্রদ্ধা সন্তানকে আমি বন্দনা জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক আমার অত্যন্ত প্রিয়ভাজন ফলাহিয়া শব্দমলঙ্কার বৌদ্ধ বিহারের সুযোগ্য, আমাদের ধর্মটাকে সামনে দিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার এক পক্ষ হচ্ছে ভিক্ষু এবং ভিক্ষুণী সংঘ, আর এক পক্ষ হচ্ছে দায়ক এবং দায়িকা সংঘ। এই তথাগত বুদ্ধ সাধারণ যারা মানুষ, যারা সংসার জীবন নিয়ে আছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বা আত্মীয় স্বজন পরিজন নিয়ে, যেহেতু আপনাদের সাংসারিক অনেক কর্মব্যস্ততা, যার কারণে সেটা তথাগত বুদ্ধ সেটা ফিল করেছেন, উপলব্ধি করেছেন। সংসার জীবনে তাদের পরিপূর্ণ ধর্ম অনুশীলন করা তাদের জন্য অনেক কষ্ট এবং কঠিন। কেন? সংসারের মধ্যে ছেলে মেয়েদের সামলাতে হয়, জ্ঞাতি স্বজনকে সামলাতে হয়, এবং সামাজিক কোনো না কর্মের মধ্যে ব্যস্ত থাকতে হয়। বিদায় তথাগত বুদ্ধ বলেন তাদের পক্ষে পরিপূর্ণ পুণ্য করা সম্পাদন করা, যেমন দান করা, শীল পালন করা, ভাবনা করা সম্পাদন, শীল সমাধি প্রজ্ঞা সম্পন্ন প্রজ্ঞা জ্ঞান লাভ করা তাদের জন্য অনেক কঠিন। সেটা ফিল করেছেন বিদায় সেই তথাগত বুদ্ধ সাধারণ যারা মানুষ তাদের জন্য সেই তথাগত 3টি কর্ম সম্পাদন করতে বলেছেন। একটি হচ্ছে দান, একটি হচ্ছে শীল, আরটি হচ্ছে ভাবনা। আজকে সেই 3টে কর্মের আমরা কিন্তু পুণ্য কর্মের মধ্যে আমরা 2টি কর্ম প্রতিনিয়ত সম্পাদন করি। একটি কর্ম কিন্তু অনেক সময় আমরা সেটিতে ধাবিত হই না। যেমন আজকে দান করেছেন, আজকে আপনাদের পরম জ্ঞাতি ফুতুল বড়ুয়ার যে স্ত্রী রত্না রানী বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। একজন জ্ঞাত হয়ে সন্তান, আত্মীয় স্বজন পরিজন সকলে মিলে ওনার জন্য আজকে যিনি আমাকে সাহায্য করেছেন, আমাকে উপকার করেছেন,
এই উপভোগ করার প্রত্যেক প্রকার স্বীকার করার মানুষে কৃতজ্ঞতা প্রকাশ করার মানুষ আজকে সন্তানরা করেছেন, গিয়াছেরে করেছেন পুণ্যকর্ম ওনার জন্য। তিনি কোথায় গিয়েছেন আমরা কিন্তু কেউ জানি না, না জানলে এবং আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা ধারণা যে ওনার জন্য একটু পুণ্যকর্ম সম্পাদন করা, দান করা, তার দ্বিতীয়ত হচ্ছে শীল পালন করা। আপনারা একটু পরেই হয়তো আমি চলে যাওয়ার পরে আপনার সমাজরে একটি পুণ্যকর্ম সম্পাদন, সেটা শীল পালন করা পঞ্চশীলের মাধ্যমে। এই পঞ্চশীলের মাধ্যমে তথাগত বুদ্ধ, আমরা বলি সেটা পঞ্চশীল, কিন্তু তথাগত বুদ্ধ সেটা পঞ্চশীল হিসেবে আখ্যায়িত করে নাই। তথাগত বুদ্ধ আমরা মনে করি সেটা আমাদের বৌদ্ধ ধর্ম, আমরা মনে করি এটা তথাগত বুদ্ধ কিন্তু বৌদ্ধ ধর্ম হিসেবে বলে নাই। তথাগত বুদ্ধের শিক্ষা হচ্ছে মানব ধর্ম। খ্রিস্টান আছে, মুসলিম আছে, চার সম্প্রদায়ের প্রধান চারটি ধর্মে প্রধান যারা অনুসারী, যারা হিন্দু, বৌদ্ধ, মুসলিম এবং খ্রিস্টান, এই মানবিক গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকে তারাই হচ্ছে একমাত্র মানুষ, মানব। সেই তথাগত বুদ্ধ যে এই মানব ধর্ম বলতে বলেছেন যে ধর্ম শব্দের অর্থ ধারণ করা, ধর্ম শব্দের অর্থ অনুশীলন করা, ধর্ম শব্দের অর্থ নিজের চিত্তকে উদ্ভাসী করতে পারাটাই হচ্ছে একমাত্র ধর্ম বলেছেন। যেমন আমরা মানুষ যেটা বিবেক দিয়ে যেটা চিন্তা করে সেটাকে আমরা ধর্ম বলি। পৃথিবীর মধ্যে প্রতিটা কিন্তু পশু বলেন, মানব বলেন বা বিভিন্ন প্রকৃতির যে মানুষ আমরা পৃথিবীতে বিচরণ করি, যেমন সূর্যের একটি ধর্ম আছে। সূর্য আমরা সকালবেলা উঠে কিন্তু যতক্ষণ যে সেটা অস্ত যাবে না, যে যতক্ষণ যে সেটা এই পৃথিবী থেকে বিদায় নিবে না, ততক্ষণ যে তার একটি ধর্ম হচ্ছে এই পৃথিবীবাসীকে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, পশু পক্ষী সকলকে কিন্তু কি দিচ্ছে, একটা আলো দান করছে। এইটা হচ্ছে সূর্যের একটি ধর্ম। যে সাগরের একটি ধর্ম আছে, যেমন সাগর কোন সময় মহিলা জিনিস সে গ্রহণ করে না। যখন সাগরে যখন অতিরিক্ত যখন সে মহিলা আসে সেটা কিন্তু সে গ্রহণ করে, সেটা কিনারার মধ্যে থেকে সে পাড়ের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে একটা ধর্ম, আছে সাগরের একটি ধর্ম আছে। এইভাবে কিন্তু প্রতিটা প্রাণী, প্রতিটা মানবের, প্রতিটা মানুষের, প্রতিটা জন্তুর একটি কিন্তু নিজস্ব একটি ধর্ম আছে। সেই জন্য তথাগত বুদ্ধ বলেছেন যে পৃথিবীর মধ্যে যত প্রকারের প্রাণী আছে, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জন্ম লাভ করাটা হচ্ছে, মনুষ্য জন্ম লাভ করাটা হচ্ছে সবচেয়ে দুর্লভ বলেছেন। কেন বলেছেন? আজকে আপনাদের সামনে মৃত্যু সংঘ এবং দায়ী সংঘ, দায়িকা সংঘ সম্মিলিত ভাবে আপনারা চিন্তা করেছেন, আজকে রত্নরানী বড়ুয়া সন্তান চিন্তা করেছে, আমার মা আমার পরিবার উপহার করেছেন, সন্তান হিসেবে আমাকে উপহার করেছেন। আমার যিনি বোন তিনি চিন্তা করেছেন, আমার দিদি আমাকে উপহার করেছেন। যিনি স্বামী তিনি চিন্তা করেছেন, আমার স্ত্রী আমাকে আজকে কোনো না কোনো উপহার তিনি পেয়েছেন। সেজন্য একটি তৃতীয় প্রাণীর চেয়ে, কুকুর, বিড়াল, হাতির চেয়ে উত্তম চেতনা হচ্ছে একমাত্র মনুষ্য জন্ম। একটি তৃতীয় প্রাণী কিন্তু তার পক্ষে এই ধরনের পুণ্যকর্ম সম্পাদন করা, দান করা, শীল পালন করা, ভাবনা কর্ম সম্পাদন তার পক্ষে কোনোদিন সম্ভব হয় না। একটি তৃতীয় প্রাণী যেমন কুকুর, যেমন বিড়াল, যেমন হাতি, এই সমস্ত তৃতীয় প্রাণীদের তাদের মধ্যে যে বিভেদ, সে আজকে দান করার সে চেতনা, শীল পালন করার যে চেতনা, ভাবনা কর্ম সম্পাদন করার যে চেতনা তাদের মধ্যে বিদ্যমান না থাকার কারণে এই তৃতীয় প্রাণীর থেকে সর্বশ্রেষ্ঠ উত্তম জন্ম বলেছেন সেই তথাগত বুদ্ধ এই মনুষ্য জন্মকে। মনুষ্য জন্মের মধ্যে একমাত্র আপনি সবকিছু চিন্তা করার সেই সুযোগ আপনার মধ্যে বিদ্যমান। দান করা, শীল পালন করা, ভাবনা কর্ম সম্পাদন করা এবং কুশলকর্ম সম্পাদন করা, আজকে সে ধরনের একটি এই মানব করে জন্ম নিয়েছেন বিদায় আজকে আপনাদের সেই চিন্তা করার সেই শক্তি, ক্ষমতা আজকে সেই ধরনের পুণ্যকর্ম সম্পাদন করেছেন। কাজে আমি একজন জ্ঞাতি হিসেবে পৃথিবীর মধ্যে সেই তথাগত বুদ্ধ বলেছেন, জ্ঞাতি ছাড়া পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনো জায়গায় বিচারণ করতে পারে না। আপনি একটু হাঁটলেই ঘুরলেই কোনো না কোনো কিন্তু জ্ঞাত হিসেবে এই রত্নাপড়ুয়া এ ধর্মে আমার আত্মীয় না হতে পারে, হয়তো পূর্ব ধর্মে নিশ্চয় আমার মা ছিল, নিশ্চয় আমার বোন ছিল, নিশ্চয় আমার বাবা ছিল, নিশ্চয় আমার কোনো জ্ঞাতি ছিল বিদায় আজকে তার সর্বশ্রেষ্ঠ উত্তম জন্ম হচ্ছে একমাত্র দেবকুল, ব্রহ্মকুল এবং নির্বাণকুল। আর মনুষ্য জন্মে নিম্ন স্তর হচ্ছে তির্যক, প্রেত, অসুর এবং নিরয়। আমরা কেউ কোনো আত্মীয় স্বজন তির্যক খুলে যাক সেটা কামনা করি না, কেউ কোনো আত্মীয় স্বজন প্রেত খুলে যাক সেটা কামনা করি না, কেউ কোনো আত্মীয় স্বজন নিরয় খুলে যাক সেটা আমরা কামনা করি না। প্রত্যেকে আমাদের চেতনা যে আমার আত্মীয়, আমার পিতা, মাতা, ভাই, বাদরা যারা মৃত্যুবরণ করেছেন, আমরা প্রার্থনা যাতে তিনি দেবকুলে যাক, প্রার্থনা তিনি ব্রহ্মকুলে যাক,
প্রার্থনা যাদের নির্মাণ করে যাক। আজকেও সেই রত্নালয় বড়ুয়ার জন্য আমি পুণ্য নিবেদন করে, বিশেষ করে আবারও মাননীয় ভিক্ষু সংঘের কথা আমি ক্ষমা চেয়ে আপনাদের প্রতি আবারও দুঃখ প্রকাশ করে, যেহেতু স্কুল খোলা থাকার কারণে আমি একটু পরেই হয়তো স্কুলে চলে যাবো, সেজন্য আজকে আমি যিনি কালো কথা হয়েছেন সেই রত্নানাথ বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করে আপনারা যারা এখানে জীবিত যারা জ্ঞাতি সাধন আপনাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ধর্মীয় জীবন সুখে শান্তি অবস্থান করতে পারেন, এই ধারণা পোষণ করে আবারও মাননীয় ভিক্ষু সংঘের প্রতি যথাযথ বন্দনা এবং আশীর্বাদ জানিয়ে আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত দুটি কথা বলার সেই সুযোগ হয়েছে, সেদিন আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করে সব্যে সত্তা চকিতা হন্ত জগতে সকল প্রাণী সুখী তো গচ্ছন্ত দেবতা গতাতি। আয়োজন করেছেন তাহার রেখে যাওয়া যে সুবর্ণাদেয়ী সন্তান সন্ততি পরিবার বর্গ, আজকের এই পুণ্যকর্মের মধ্যে যিনি সংঘ প্রধান তথা সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, সৈয়দবাড়ি শান্তিময় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহকারী মহাসচিব, পরম শ্রদ্ধেয় মহাচরবান্ত মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, ইটামতি দাতরত্ন বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ, মদীয় গুরুদেব, বিভিন্ন সংগঠনের সাথে যার সম্পর্ক, মাদার তেরেসা এবারে ভূষিত সদ্ধর্ম সুবর্ণ পরম শ্রদ্ধেয় মহাচর বান্তে, আজকের অনুষ্ঠানের সঞ্চালক প্রধান সদ্ধর্ম দেশক, 5টা বিষয়ের উপর জ্ঞান রেখে দান কার্য সম্পাদন করেন। প্রথমে বলেছেন শ্রদ্ধাপূর্বক দান করা। দান এবং দানের ফলের প্রতি শ্রদ্ধা রেখে যে দানটা করা হয় সেটা হচ্ছে শ্রদ্ধাপূর্বক দান। তার দ্বিতীয় নম্বরে বলেছেন সদ্বৃত্ত, অর্থাৎ দানীয় বস্তু এবং প্রতিগ্রাহক সম্পদ যাদেরকে দান করছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে দান করা। তারপর তৃতীয় নম্বরে বলেছেন উপযুক্ত সময়ে দান করা, অর্থাৎ যখন সময় উপযুক্ত তখন প্রয়োজনীয় জিনিস দান করা। 4 নম্বরে বলেছেন দানীয় বস্তুর প্রতি মমতা বা আশা না রেখে দান করা। 5 নম্বরে বলেছেন অর্থাৎ আত্মপ্রশংসা বা পরনিন্দা না করে দান করা। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ প্রথমে কিন্তু শ্রদ্ধার কথা এখানে উল্লেখ করেছেন। প্রথমে বলেছেন আগমনীয় শ্রদ্ধা। বুদ্ধ এবং বোধিসত্ত্বের মধ্যে যে শ্রদ্ধাগুলো বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে আগমনীয় শ্রদ্ধা। যেমন বুদ্ধ হওয়ার আগে বিভিন্ন জন্মে তিনি জন্মগ্রহণ করেছেন বোধিসত্ত্ব রূপে, অর্থাৎ সেই জন্মগুলোর মধ্যে আমরা দেখতে পাই যখন রাজা বেশান্তর হয়ে যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি দুজন ব্রাহ্মণকে তিনি চাওয়ার সাথে সাথে তার স্ত্রী পুত্র কন্যা তিনি দান করে দিয়েছিলেন। এভাবে তিনি জন্ম জন্মান্তরে দান পারমী, দান উপপারমী, দান পরমাত্ম পারমী তিনি পূরণ করে বুদ্ধ হওয়ার পারমী তিনি পূর্ণ করেছিলেন। অর্থাৎ এই যে আগমনীয় শ্রদ্ধা এটা হচ্ছে সবার উপরের লেভেলের শ্রদ্ধা, এর উপরে আর কোন শ্রদ্ধা নেই। তার দ্বিতীয় নম্বরে বলছেন অধিগম শ্রদ্ধা, যারা আর্য পুজ্জ্বল, যারা মার্গ সম্পন্ন, চূড়াপত্তি থেকে শুরু করে অরহন্ত মার্গ সম্পন্ন যে পুজ্জ্বল গুরু রয়েছে তাদের মধ্যে যে শ্রদ্ধা থাকে সেটা হচ্ছে অধিগম শ্রদ্ধা। অর্থাৎ এগুলোর উপর যখন আপনি জানবেন, জ্ঞান থাকবে, জ্ঞানের মাধ্যমে যখন আপনি কর্মগুলো করবেন সেটাকে বলা হচ্ছে উপকম্পন শ্রদ্ধা। তারপর 4 নম্বর বলা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা, অর্থাৎ না জেনে না বুঝে শ্রদ্ধা উৎপন্ন করা। যেমন উনিও করছেন আমিও করছি, দেখা দেখি কি করা, কর্মগুলো সম্পাদন করা, অর্থাৎ জ্ঞান না রেখে পর্যাপ্ত জ্ঞান না রাখার মাধ্যমে কি করা, শ্রদ্ধা উৎপন্ন করা। তো আমি বলবো যেহেতু আমরা কোনো পৃথক মার্গ ফল লাভ করতে পারি নাই, অন্ততপক্ষে আমাদের উপকম্পন শ্রদ্ধাটা আমাদেরকে থাকতে হবে। অর্থাৎ
আমাদেরকে যথাযথভাবে জ্ঞান রেখে আমাদের মনের মধ্যে যাতে শ্রদ্ধা উৎপন্ন হয় সেই প্রচেষ্টায় আমাদেরকে করতে হবে। তা আমি বলবো আজকে যে উপাসিকা রত্না বড়ুয়ার সন্তানদ্বয় এবং যে তার রেখে দেওয়া যারা পরিবারবর্গ তাকে শ্রদ্ধা রেখেই এবং দানের ফলে কর্মফলের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু আজকের এই কর্মগুলো সম্পাদন করছেন। এর মাধ্যমে প্রয়াত উপাসিকা এই পুণ্যগুলো লাভ করে তিনি সদ্গতি প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি আমার কথার গলবৎ দীর্ঘায়িত না করে প্রয়াত উপাসিকাকে আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করে আবারও মঞ্চে আসীন পূজনীয় ভিক্ষু সংঘের চরণ তলে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে যারা উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘজীবন কামনা করে আমার ধর্ম দেশনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বিহারের বিশিষ্ট উপাসক বাবু শতদল বড়ুয়া পিপলু এখন পঞ্চশীল প্রার্থনা করছেন। সাধু সাধু सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो रतो सम्मा नमो तस्स भगवतो रतो सम्मा सम्बो यासनो भवतो यत्ने वादसन्धिविंसनायं सेवानया जन्दरतन्देव सोगं सुवादियोतो जाभावं किञ्चन वासति एवमादिगुणो भेदं परितं तं करणीयामत कुशलेनायन्तं सन्तं अवदं अभीशं सक्को युजो यजो जासुवासुसामुदयनाथिं छन्दो यगो यजवारो जय बगीचो जसल्लयकं सन्तेन्द्रियो जनिवागो जाय पगम्बो कुले सुयनानो न चाकोदं समाचारे किञ्चिनाम्यो परे युवावं सुखिनो वागमिनयन्तो सम्भवद्धा भवन्तो नावरुवरं निकोरेतायनत्ति मह्य जगदासिनं व्यारोसनावडिगसंया मह्या सदुकमि मातायकान्यं बुद्धं आयुषाय कबुद्धम् एवं सम्भूतेषु मानसं भावये अपरि नेतं च सम्बलोकसिमिः मानसं भावये अपरि उद्दादोषधिर्यं चाय सम्बाधं हरेरमसवान् तित्रं सरं निशिन्नो वासयनो वायावदस्साविगतम् एदं सति अदितिया ब्रह्ममेतं विहारयितवान् दितिञ्जायनो ब्रह्मा शीलवादर्शनेन सम्भान् कामेशो विनायकेजनैजातो गतशय्यां पुनरम् एतेन साक्षवज्रेण श्रुतिके आदुषम् एतेन साक्षवज्रेण सम्बदुःखरिणा एतेन साक्षवज्रेण योतुते जयमां सम्मितियो করণীয়ান শব্দমদেশ ফলারিয়া শব্দমলঙ্কার বিহারের
অধ্যক্ষ সংঘশ্রী তেরা মহোদয়। বন্দা জানাচ্ছি ঐতিহ্যবাহী ইচ্ছামতি গ্রামের, বিশেষ করে ইচ্ছামতি ধাতুরত্ন বৌদ্ধ বিহারের প্রয়াত উপাসক পুতুল বড়ুয়ার সহধর্মিণী শ্রদ্ধাবতী উপাসিকা শ্রীমতী রত্না বড়ুয়া সপ্তাহান্তর পূর্বে প্রয়াত হয়েছেন। ওনার স্মৃতিকে ধারণ করে ওনার পুত্রবধূ, রক্তের সম্পর্ক জ্ঞাতি, আত্মীয় সম্পর্ক জ্ঞাতি তথা উপাসক উপাসিকা ধারিতাকে চেতনাকে ধারণ করে অট্ট পরীক্ষা সহ মহাদেশ সংগঠন পুণ্যদান সদ্রমদেশনা সহ জ্ঞাতি বোস অনুষ্ঠানের মান্যবর সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ তথা নির্বাণ সম্পত্তির দিকে আপনি যদি এটা রক্ষা করতে পারেন, সংসার ধর্মটা রক্ষা করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কি সংসার ধর্ম ত্যাগ করে, গৃহবেশ ত্যাগ করে ব্রহ্মচারী অথবা বৌদ্ধ ভিক্ষু অথবা সন্ন্যাসী হতে পারেন। এবং এই নীতিতেই মোটামুটি আমাদের মহান বুদ্ধের ধর্ম দর্শন, পার্থিব এবং পারমার্থিক সম্পদ যদি আমরা আহরণ করতে পারি, তাহলে অবশ্যই যারা সংসার ধর্ম আচরণ করেছেন সেই পার্থিব ধর্মটা সুরক্ষা করতে হবে। আর একটি কথা বলা হচ্ছে, কেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সঙ্গের পক্ষ থেকে জন্মান্তরের সামগ্রিক পুণ্য পারমী দান করছি এবং যারা শুনছেন প্রত্যেকে পার্থিব এবং পারমার্থিক সম্পদ অর্জনের পথ সৃষ্টি হোক এবং নির্ধারণ লাভের সহায়ক হোক। 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। কালগত হয়েছেন সকলের প্রতি পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছে, উপস্থিত জ্ঞাতি স্বজনের প্রতি পুণ্যদান প্রদান করছে মহামান্য অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পরিধি দেওয়া হয়েছে। এখন আর সময় নেই, কাজে পরিধি দেওয়ার আমাদের নবীন ভিক্ষু সংঘ যারা শাসন সদ্ধর্ম এবং দেবমানবীকে সুখে কল্যাণে নিবেদিত প্রাণ পুরুষ, তারা বিবিধ আলোকে, ধর্ম দর্শনের আলোকে, জীবন দর্শনের আলোকে, জীবন জিজ্ঞাসার আলোকে, জীবনের মুমুক্ষ রস আস্বাদন দুঃখের সেই বিমুক্তির অন্বেষণের আলোকে দেশনা করেছেন। কাজে আর সেদিকে যাওয়ার অবকাশ নেই। আমি শুধু আশীর্বাদ এবং পুণ্যদান প্রদান করছি। আপনারা সুমতি হন, সুগতি পরায়ণ হন, সুনীতি পরায়ণ হন, সংযম শীল সম্পন্ন হন, পরনীতি পরতচ্ছা বর্জিত জীবন, আত্ম প্রতিষ্ঠা এবং পর প্রতিষ্ঠায় আত্মনিবেদন মুখ সম্পন্ন জীবন গঠন করতে সক্ষম হন। পরনীতি যারা পরচর্চা করে তারা গুণগ্রাহিতা শক্তি থেকে অনেক দূরে সরে যায়। তারা দোষদর্শিতায় যদি মহান ব্যক্তি হিসাবে নিজেদেরকে মনে করেন, কাজে এই দোষদর্শিতা মুক্ত জীবন এই মহান সঙ্গের বুদ্ধ মুখনিশ্চিত বুদ্ধের এই অমৃত ধারায় প্রবাহিত হওয়ার জন্য যে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, সকলে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সকল দুঃখের অবসান ঘটাতে সক্ষম হন। এই আশীর্বাদ এবং পুণ্যদান দিয়ে আমার দুটি কথা শেষ করলাম। যাবতীয় কার্য আদি সম্পাদন করবেন স্নেহভাজন সম্মানিত সভাপতি জ্ঞানবংশ মহাতের মহোদয়। সব্বি সত্তা সুখিত ভবন্তু। দানং দেমা পূজিমা দ্বিতীয়ম্পি ময়ং ভন্তি সংসার কান্তার দুঃখাত মোচনোত্তায়া নিবানং সচ্চীকরণোত্তয়া ইমাং ভিক্ষাং সপরিকারং সাহা অট্টপরিকারং ভিক্ষু সংঘস্য দানং ধীমা পূজিমা তৃতীয়ম্পি ময়ং ভন্তি সংসারো কান্তারো দুঃখাতো মোচনোত্তায়া নিব্বানং সচ্চীকরণোত্তয়া ইমাং ভিক্ষাং সপরিকারং সাহা অট্টপরিকারং ভিক্ষু সংঘস্য দানং ধীমা পূজিমা 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 ইমাং লোক সম্পাদন করা। তথাগত সম্বুদ্ধ 38 প্রকার মঙ্গলের মধ্যে ইহা উত্তম মঙ্গল বলে আখ্যায়িত করেছেন। আজকে আপনারা সকলে অবগত হয়েছেন ঐতিহ্যবাহী রাঙ্গনী উপজেলাধীন
ইছামতি গ্রাম, এই গ্রামে সুনামধন্য পরিবার। ইছামতি ধাতুরত্ন বিহারের শ্রদ্ধাবান ধায়ক এবং উপাসক প্রয়াত পুতুল বড়ুয়ার সহধর্মী শ্রদ্ধাবতী উপাসিকা রত্না বড়ুয়াকে স্মরণ করে সাপ্তাহিক অস্ত্র পরিষ্কার সহ সংবর্ধন আয়োজন করেছেন। এখন মাঙ্গলিক অনুষ্ঠানে পূজনীয় প্রধান অতিথি আমাদের আপনাদের সকলে পরিচিত বাংলাদেশ সংঘ রাজনৈতিক মহাসভার একজন কৃতি সাংঘিক বিজ্ঞ ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাস্তবীর মহোদয়। এ মহান পূর্ণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান জ্ঞাতি ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ, রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাতেরা মহোদয়, উদ্বোধক ইছামতি দাতরত্ন বিহারের অধ্যক্ষ। আমাদের এই পরিবারের জন্য একজন মাতা সুব্রহ্মসূত্রের মধ্যে উল্লেখ করেছেন, ব্রহ্মাতি পিতামাতারও উগ্র আচার্যা যা বুচ্চরে আহুনিয়া চা পুত্তনং পহায়ন কম্পকা। বুদ্ধ প্রশংসা করেছেন, বুদ্ধ কোনো মানুষকে এত প্রশংসা করে না, কিন্তু বুদ্ধ যাদেরকে প্রশংসা করতে হয় তাদেরকে প্রশংসা করেছেন বিভিন্ন ত্রিপিটকের সূত্র বিনয় এবং অভিধর্মের মাধ্যমে, যেই উল্লেখ করে প্রশংসা করেছে সুব্রহ্মসূত্রের মধ্যে। ব্রহ্মাতি পিতামাতারও, ব্রহ্মা কাকে বলা হচ্ছে? এই যে 31 প্রকার লোকের মধ্যে 16 ব্রহ্মলোক, 16 রূপ ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের গুণগুলো হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। একমাত্র এই গুণগুলো থাকে কাদের কাছে? আমাদের পিতা এবং মাতার কাছে। বিশেষ করে আমাদের মারা আমাদেরকে জন্ম ভূমিষ্ঠ লালন পালন শিক্ষা দীক্ষা দিতে গিয়ে এই যদি গুণগুলো না থাকে, একজন সন্তানকে জন্ম ভূমিষ্ঠ লালন পালন শিক্ষা দেওয়া কখনো সম্ভব নয়। সেই কারণে বলা হচ্ছে ব্রহ্মাতি পিতামাতারও। আমাদের অনেক শিক্ষাগুরু থাকে, অনেক দীক্ষাগুরু থাকলে পরে, অনেক আচার্যগুরু থাকলে পরে, প্রথম আচার্যগুরু হচ্ছে আমার পিতামাতা, যে আমার জন্মের পরে আমাকে খাবার দিয়েছেন, আমাদের যে বাসা শিখিয়েছেন, আমাদের হাঁটা চলাফেরা, আমার ভরণ পোষণ করিয়েছেন। পূর্ব আচার্য চা বুচ্চারে, পূর্ব আচার্য হচ্ছে আমার পিতামাতা। আহুনিয়া চা পুত্রানং পহায়ন কম্পকা। অনেক সময় সেই পিতামাতাগণ কামনা করেন, বাসনা করেন, আমরা আমাদের সন্তান সন্ততিগণকে জন্ম ধারণ করিয়েছি, লালন পালন করেছি, বড় করিয়েছি, উপযুক্ত শিক্ষা প্রদান করিয়েছি, করার পরিপ্রেক্ষিতে আমরা যখন বয়োবৃদ্ধ হয়ে যাব, আমাদের সেবা শুশ্রূষা করবে, আমাদের বরণ পোষণ করবে। এটা হচ্ছে যে কামনা বাসনা। আহুনিয়া চা পুত্রানং পহায়ন কম্পকা। যদি এরকম কর্ম সম্পাদন করে, তার পরিবারের প্রতি, তার প্রতি মঙ্গল এবং আশীর্বাদ বর্ষিত হয়। সে নিরিখ আজকে এই যে পুতুল বড়ুয়ার পুত্রগণ, পুত্রবধূগণ, জ্ঞাতিগণ ওনা বয়োবৃদ্ধ কালে তাদের সেবা শুশ্রূষা করেছেন, মৃত্যুর পূর্বক্ষণে পর্যন্ত তাদের সেবা শুশ্রূষা করেছেন। আজকে মৃত্যুর পরে তাকে স্মরণ করা হচ্ছে। এটাই কিন্তু আমাদের পিতামাতার জন্য শেষ যে ঋণ পরিশোধ করা হয় না। বলা হচ্ছে পিতামাতা জীবিত কালে তাদের অধার্মিক পিতামাতা হলে ধার্মিক করতে হবে, দুঃশীল পিতামাতা হলে শীলবান করতে হবে, অজ্ঞানী পিতামাতা হলে জ্ঞানবান বা প্রজ্ঞাবান যে করতে পারলেই আমরা পিতামাতার ঋণ পরিশোধ করা হয়। যেমন বুদ্ধ যখন পৃথিবীর মধ্যে সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করলেন, তিনি যে 1 সপ্তাহ পরে তার মাতা মৃত্যুবরণ করলো। যখন বুদ্ধ হলেন, 35 বছর বয়সে বুদ্ধ হলেন, তখন তিনি পৃথিবীকে অবলোকন করলেন যে আমি কার গর্ভে জন্ম নিয়েছি, কে আমাকে জন্ম ধারণ করেছে, কে আমার পিতা, কে আমার মাতা। সেই পিতা মাতার ঋণ পরিশোধ করতে গিয়ে প্রথমে সেই পিতাকে যে অরহত করিয়েছেন, কপিলাবস্তু গিয়ে সে রাজা শুদ্ধোধনকে অরহত করিয়েছেন, এবং পরবর্তীক্ষণে যে বুদ্ধের 45 বছর জীবনের মধ্যে, 45 বর্ষাবাসের মধ্যে যে 7ম বর্ষাবাস তা অবতীর্ণ স্বর্গে গিয়ে
দেবপুত্র যে বুদ্ধের মাতা মৃত্যুর পরে তাবতীশ স্বর্গে গিয়েছিলেন এবং সেখানে দেবপুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। সে মাতাকেও যে অভিধর্ম দেশনার মধ্য দিয়ে যে বুদ্ধ সে মাতাকে ধর্মজ্ঞান আনয়ন করেছিলেন, সেই পরিসরে যেমন আমাদের ধর্ম সেনাপতি সারিপুত্র বানতে ওনার যে অনেক মনুষ্য লোক দেবলোক ব্রহ্মলোক উৎপন্ন হোক এই আশা ব্যক্ত করে পরিবারের মঙ্গল সুখ কামনা করে যারা আয়োজন করেছেন এবং সাধুবাদ দিয়ে অনুমোদন করে সকলের মঙ্গল সুখ কামনা করে পরম পূজনীয় যে প্রধান অতিথি বান থেকে বন্দনা জানিয়ে সকলকে মৈত্রী জানিয়ে আমার দেশন এখানে পরিসমাপ্তি করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক মহোদয়। ময়ং বন্তে মায়ং সংসারপন্তার দুঃখাত মোচনতায় নিব্বানং সাচ্ছে প্রণতায় ইমানি পঞ্চঙ্গ শিরানি সমাদয়িত্বা মম পরলোকগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে ইদান্মে যতিনাং হত সুখেদহন্ত ইয়াতব ইদান্মে যতিনাং হত সুখেদহন্ত ইয়াতব ইদান্মে যতিনাং হত সুখেদহন্ত ইয়াতব উন্নমি উপগঙ্গতাং ইতানিন্নাং তবাত্ততে এবমেব ইতি ভিন্নাং তেষানাং উপকাপতে যথাগারে বহাপোর পরিপুরন্তি সাগরং এবমেব ইতি ভিন্নাং তেষানাং উপকাপতে যতবতসা अन्ये संपोदं तुम संपदं सद्देव सद्दसत्ता सद्दभूता सद्दनागा सद्दयक्कं सद्दमनुष्य सद्दहमनुष्य अनुमोदन्तो सद्दसम्पत्ति सिद्धिया आकाशतासा ब्रह्मत्ता देवनागा महितिगा পুণ্যং অনুমোদিত্বা চিরং রাক্ষান্তো বৌদ্ধ শাসনং চিরং রাক্ষান্তো বুদ্ধ দেশনং চিরং রাক্ষান্তো মাং পরং প্রেমেন পুণ্যকম্মেন মমিভাল সমাগম সতং সমাগম হোতো ইয়াবনিব্বানং পার্থিয় ইদং নিদানং ইদং নিষীদং ইদং নির্দোয়ং অসবক্কায়ং বহং হতো নিব্বানস্য পচ্ছায় হোতো নিব্বানস্য পচ্ছায় হোতো নিব্বানস্য বেদানি কুশল কম্মানি তুমি জানাত বসুন্ধরি মহাতপি শক্তি হতো ভাবত ব্যবস্থা করো স্বামী বেশি তরকারি বাড়া কেন
দাদু আসো এখন দাঁড়িয়ে বসছি দেখছো খান্তে দেখো ওইদিকে ওইদিকে বান্ধবী সব ফোন আছে তো বাকি আর বাকি আছে তো আর বলবো না গ্রামের ঐতিহ্য ক্লাব সারা কথা আসো তো এনে বাসি বাবা না বাবা
হ্যাঁ